এটাকে বুদ্ধজি বলে। এটা যখন ফুল এসে গেছে, এই যখন ফুল এসে যাচ্ছে সব, এটা খুব সুন্দর ফুল হয়, গাছ ভর্তি ফুল হয়, গন্ধও আছে। এই বুদ্ধজি আপনারা খোঁজ করে নিয়ে নেবেন যেখান থেকে পারবেন। মানে এটা আমাদের কাছে থাকে। এবার আমি এটাকে প্লেন মাটি সারে মেশাচ্ছি। এই প্লেন মাটির সঙ্গে 30% আপনার গোবর সার আর ভার্মি কম্পোস্ট আমি দিয়ে নিয়েছি। এতে আমি কোনো খাবার দেইনি আর দেই না। পরবর্তীকালে খাবার কীভাবে টবেতে দিতে হয় সেই ভিডিও আপনাদের দিয়ে দেবো। এবং এটা কিন্তু রাসায়নিক খাবার না দিলেও একদম জৈবিক খাবারে চলে যায়। এটা কিন্তু আপনাদের জৈব খাবারেই আমরা সুন্দর হবে। আমরা কিন্তু এখান থেকে উপরে মাটিটা ফেলে দেবো, ঘাস হয়েছে। এটা আপনারা এই 8 থেকে 10 ইঞ্চি টবে দেবেন, একটা মাচা করে দেবেন, একটা সুন্দর একটা মাচা করে দেবেন। মাচা বলতে লাঠি পুঁতে একটা উপরে করে দেবে, মাচা টাইপে করে দেবেন, সুন্দর হবে এরকম করে দেবেন, তাহলে পুঁতো ঝাঁকড়া হয়ে যায়। এইটা করে আপনারা আর সব সময় টপকে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 2 ইঞ্চি নিচে মাটি থাকবে, মানে 2 ইঞ্চি আপনারা গ্যাপ থাকবে। এই 2 থেকে 2.5 ইঞ্চি গ্যাপ থাকবে, খেয়াল রাখবেন। কেন সারা বছরই আপনি এখান থেকে যখন চাপানগুলো দেবেন, সেই টপটা এখান থেকে এই অবধি উঠে আসবে, 1 ইঞ্চি উঠে আসবে। তা সেইটা বুদ্ধি করে বুঝে আপনারা টপগুলো করবেন, তাহলে কিন্তু আপনার এই গাছটা কিন্তু অসাধারণ ফুল হয়, সাদা রঙের ফুল হবে। লতানো এই গাছ খুব বেশি উপরে ওঠে না, এরা ছোট্ট ছোপলা হয়। এবং 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি টবে খুব সুন্দর হয় এবং সুন্দর গন্ধ হয় এবং দেখতে ভালো। এটা ফুল ফোটার পর আপনি বাড়ি উঠোনে বারান্দা এসে না আসতে পারেন। এই ধরনের লতানো ফুল আপনারা, লতানো গাছ আপনারা করতে পারেন। এটা দেখতেও ভালো, ফুলও হয় এবং কুন্দ হয়। যেহেতু সাদা ফুল, সন্ধ্যাবেলা করবে আপনার বাড়ির উঠোন। এটা করে আপনারা করুন, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।